আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি নিয়ে চলে আসলাম। বাচ্চাদের এটা অনেক পছন্দের একটা খাবার। তাহলে চলেন শুরু করি। প্রথমে আলুটাকে এইভাবে লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তারপরে আলুগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আলুর যে কষটা আছে ওটা চলে যায়। এদিকে চুলাতে একটা হাঁড়িতে পানি ফুটতে দিয়ে দিয়েছি। পানি ফুটে আসলে আমি কেটে ভিজিয়ে রাখা আলুগুলো এক এক করে দিতে থাকছি। আলুগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। আলু সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে অ্যাড করে দিব 1 চামচের মতো লবণ, তারপরে হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা হালকা 80% পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। পানি ফুটে আসলে সিদ্ধ হয়ে গেলে আমি এটা একটা ছাকনাতে পানিটা ঝরে ফেলবো। আলুটা যাতে বেশি সিদ্ধ না হয় সেজন্য আমি এখানে পানি দিয়ে কুকিংটা বন্ধ করে দেব। এই জন্য আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ছাকনাতেই রেখে আমি ঠান্ডা করে নিচ্ছি যাতে বেশি সিদ্ধটা না হয়। আমার ছাকা হয়ে গেলে আমি একটা প্লেট নিলাম। এখানে আমি পানি ঝরিয়ে আলুগুলো এক এক করে দিয়ে দিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ভালোভাবে পাতলা করে মেলে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। 15 মিনিট পর চলে আসলাম। 15 মিনিট পর তেল গরম হলে তেলে এক এক করে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো আলু ভেজে নিচ্ছি। আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। আলুগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, বেশি নাড়াচাড়া করব না। এটা যেহেতু সিদ্ধ করাই আছে সেহেতু এটা ভাজতে সময় লাগবে না। এটা বাচ্চাদের টিফিনে এবং বিকালের নাস্তাতে খেতে বেশ ভালোই লাগে। এপিট ওপিট ভাজা হয়ে গেলে আমি এখন এক এক করে তুলে নিব। আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি, তাহলে তেলগুলো ঝরে উঠবে, তেল সহ যাবে না। আমি এক এক করে সবগুলোই তুলে নিচ্ছি একটা পরিবেশন প্লেটে। তারপর আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এতে পরিবেশন করেছি। খেতে অনেক মচমচে হয়েছে, ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। সাদা গোলমরিচও ছিটিয়ে দিতে পারেন, আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আর সাথে হোমমেড মায়োনিজ নিয়ে নিয়েছি। মায়োনিজ রেসিপিটা আমার পেজেই আছে, চাইলে আমি লিংকে দিয়ে দিতে পারি। হোমমেড মায়োনিজ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অসাধারণ লেগেছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন লাইক ও কমেন্ট দিয়ে, পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।